ইসরায়েলি ইহুদি নাসারাদেরকে খতম করা এটা মাকসাদ সবার মাকসাদ। যেহেতু তারা কিছু বাতিল আকীদাওয়ালা হওয়ার পরেও আমরা এই মুহূর্তে ওই কোরআনের ওই আয়াতের সাথে মুসলমানদের একটা মিল হলো যে আমরা এই মুহূর্তে তাদেরকে পছন্দ করি। এই জন্য আমরা চাই তাদের মাধ্যমে ইসরায়েলি শক্তিটা, আমেরিকার কুফরি শক্তিটাকে যেন পতন করে দাও। এই ইসরায়েলি শক্তিকে, ইহুদিবাদকে খতম করার জন্য তাদেরকে যে শক্তি দিয়েছেন, শক্তি যেন আল্লাহ আরো বাড়াই দেয় এবং তাদের মাধ্যমে যেন ওদেরকে প্রতিহত করা যায়। কারণ এতদিন হামাস যারা করতেছিল তাদের এত শক্তি ছিল না, তারা ইসরায়েলের উপরে কিছুই করতে পারে নাই। এই বর্তমান অবস্থায় কিছু ক্ষতি শুরু হচ্ছে এবং আমরা দেখতেছি পাশে এসে আরেক বড় ইহুদি আইসা তাদের সাথে যোগ সজাগ হলো। আর এদিক থেকে আমরা শুনতে পাচ্ছি চীন এবং আপনার রাশিয়া তাদেরকে সাপোর্ট করার জন্য আগে আসতেছে। আসার পরে ইহুদিবাদ যেন খতম হয়ে যায়। আমরা এই আশা নিয়ে এই জন্য গলিবাতির রুম ফি আদনাল আরদে মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম দুইটা কাফের হওয়ার পরও একটা দলকে সাপোর্ট করেছেন, পছন্দ করেছেন, তাদের জন্য আল্লাহ পাক রাস্তাও খুলে দিলেন, রাসূল দোয়া করেছেন। আমরা সেই রাস্তার উপরে আছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ينصر بنصر الله وهو العزيز الرحيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসলিয়ান কিরাম, সূরা রুমের প্রথম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটা মক্কায় নাযিল হয়েছে হিজরতের পূর্বে। তার প্রেক্ষাপটে কোরআনের মাধ্যমে মুসলমানদের কিছু শিক্ষণীয় সেই দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। তখনকার সময় ইসলামের অবস্থা খুব কঠিন ছিল। হিজরতের 5 বছর আগে আল্লাহ রসুল মক্কায় 13 বছর নবুয়তের পর অবস্থান করেছিলেন। সেই 13 বছরের পরে মধ্যে 7 বছর অতিবাহিত হয়েছে
এর মাঝে বিভিন্ন চড়াও উতরাও পার হয়ে নির্যাতন সব কিছু উপেক্ষা করে যারা মুসলিম ছিল তারা ইসলামকে ধরে রাখছেন, ঈমানকে ধরে রাখছেন এবং আশপাশে বিভিন্ন দেশে যারা অমুসলিম রাষ্ট্রপতি ছিল তাদের সাথেও যোগাযোগ করার ব্যবস্থা করা হয়েছে। কোরআনে আছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। কোরআনে আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলছেন, রসুল তখন তাদেরকে এই বলে দাওয়াত দিয়েছিল, যারা তোমরা আহলে কিতাব, ইয়াহুদি নাসারা, আহলে কিতাবওয়ালাদেরকে লক্ষ্য করে রসুল বলছেন, তোমরা ইসলামের দিকে চলে আসো, কারণ কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সাথে আমাদের সাথে মিল আছে। তোমরা যেমন পরজীবনকে বিশ্বাস করো এবং পুনরুত্থানকে বিশ্বাস করো, আসমানি কিতাবকে বিশ্বাস করো, তোমরা চলে আসো আমাদের মাঝে। যেহেতু নবুয়তের অবস্থাটা আল্লাহ পাকের নির্দেশিত কথা, আমাকে নবী রূপে প্রেরণ করার পরে সমস্ত ইজম, সমস্ত মতবাদ, সমস্ত ধর্মগুলি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। তো তোমরা ফিরে আসো ইসলামের দিকে, এই বলে রসুল অনেক সময় তাদেরকে দাওয়াত দিতেন। তখনকার সময় পারস্য এবং রোম সম্রাট দুইটা তারা খুব শক্তিধর হিসাবে পৃথিবীতে তখন পরিচয় লাভ করেছে। পারস্য রোমের উপরে আক্রমণ, রোম পারস্যের উপরে আক্রমণ, এইভাবে চলছে। চলতে চলতে দীর্ঘ সময় পারস্যরা বিজয়ী লাভ করে। পারস্যের মধ্যে যারা ছিল তারা ছিল অগ্নি পূজারক, মূর্তি পূজারক। অগ্নি পূজারক, মূর্তি পূজারক হিসাবে মক্কার কুরাইশদের সাথে তাদের খুব সৌহার্দ্যপূর্ণ একটা ভাব ছিল। যেহেতু তারা মূর্তি পূজা করে, ওরাও মূর্তি পূজা, এদিক থেকে তাদের সাথে আমাদের মিল। রুমিরা যারা ছিল তারা পারস্যদের সাথে, খসরো পারভিজ যেটা ছিল পারস্যের তখনকার সময় প্রধানমন্ত্রী, সে তার চতুরতার মাধ্যমে সে রুমিদের সাথে বারবারই বিজয়ী লাভ করে। এই জন্য মক্কার কুরাইশেরা খুশিতে আটকান হয়ে আছে যে আমরা যাদেরকে পছন্দ করি তারা বারবার বিজয়ী লাভ করে, তা আমাদের একটা গৌরবের বিষয়। এটা দুনিয়ার সর্বক্ষেত্রেই, বিপক্ষ দল যদি কোনো কারণে যদি একটু হেরে যায়, মুসিবতে পড়ে, তখন আরেক পক্ষওয়ালা খুব খুশিতে আটকান হয়ে যায়। এটা দুনিয়ার চলাচলের নিয়ম। তো সেই দিক থেকে মুসলমানেরা, তাদের চিন্তা হলো, যেহেতু ওরা আহলে কিতাব রুমিরা, একদিক থেকে আমাদের সাথে তাদের কিছু মিল, তো তারা যদি বিজয়ী লাভ করতো তাহলে আমাদের কাছে একটু ভালো লাগে। মূর্তি পূজারীরা বিজয়ী লাভ করে, মুসলমানদের কাছে একটু খারাপ লাগে। এই নিয়ে পরস্পরে কাফেররা, মক্কার মুসলমান যারাই ছিল তাদেরকে অনেক সময় ক্রিটিসাইজ করে, দেখছো তোমরা যাদেরকে মনে মনে পছন্দ করছো ওরা কেবল বারবার পরাজিত হয়, আর আমরা যাদেরকে পছন্দ করছি তারা সবসময় বিজয়ী লাভ করে। তো এইটাও মনে রাখো, ঠিক তদ্রূপ তোমরা যাদেরকে পছন্দ করো তারা পরাজয় হওয়া মানে তোমরাও আমাদের কাছে একদিন পরাজয় বরণ করবে। এই সূত্রটা এখান থেকে শুরু হয়েছে আয়াত নাজিলের। নতুবা দুইটাই কাফের, মূর্তি পূজারক, তাদের ব্যাপারে আমাদের এত খুশি হওয়ার কিছু নাই। কিন্তু যখন আমাদেরকে তারা হেয় প্রতিপন্ন করার জন্য তাদের সাথে মিলাইয়া যখন বলা হচ্ছে ওরা যেরকম পরাজয় হয় তোমরাও আমাদের কাছে পরাজয় বরণ করবে, এটা মুসলমানদের দিলে খুব কষ্ট লাগে, আঘাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবস্থাটা চলছে,
মুসলমানদের মনে খুব কষ্ট, পেরেশানি। কবে মুসলমানদের সুদিন ফিরে আসবে, মক্কার কুরাইশদের নির্যাতন থেকে তারা রেহাই পাবে। ঠিক হিজরতের ৫ম বছর আগে, ৫ বছর আগে আল্লাহ পাক সূরা রূম নাযিল করেছেন। সূরা রূমের প্রথম থেকে আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি গুলিবাতির রোম চলে আসছে। রোম আজকে পরাজয় বরণ করতেছে তোমাদের সামনে। ফি আদনাল আরদি মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। অপেক্ষা করো। ফি বিদ'i সিনিন, বিদুন শব্দটা কোরআন শরীফে আসছে। 3 থেকে 9 বৎসরের মাঝামাঝি এই সময়টাকে বিদুন বলা হয়। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন যে এই সময়ের ভিতরে রুমিরা পারস্যদের উপরে বিজয় লাভ করবে। রুমিরা পারস্যদের উপর বিজয় লাভ করবে, এটা কোরআনের মাধ্যমে যখন নাযিল হয়েছে। তো মুসলমান তো বুঝেন, যেহেতু তারা ওই সময় কোরআনের আয়াত পাইলে তাদের কাছে খুশিতে তারা বাগবাগ হয়ে যায়। আল্লাহ পাক আসমান থেকেই ব্যাপারে খবর দিলেন, যেটা আমাদের মনের একটা ব্যাপার ছিল যে রুমিরা যেন তারা পাশ করে, পারস্যরা যেন ফেল করে। কারণ অগ্নি পূজারীদের ফেল করাটাই এটা কাম্য। কুফুরিবাদ ধ্বংস হোক, ইংলিশ মুশরিক যারা তারা ধ্বংস হোক, এটা মুসলমানদের কামনা। আয়াত নাযিল হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উবাই বিন খালফ কঠিন শত্রু ছিল ইসলামের, আল্লাহ রাসূল। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদেরকে রাস্তায় দেখলে মাঝে মাঝে বলতো, দেখছো তোমাদের মনের আশা যাদের ব্যাপারে ওরা পরাজয় হচ্ছে, মাইর খাচ্ছে, অপেক্ষা করো, আমাদের সাথে তোমরা মাইর খাবে। এই কথাগুলি বললে কষ্ট লাগে। যখনই আয়াত সূরা রূম নাযিল হয়ে গেল, প্রথম দিকে কিছু আয়াত আল্লাহ রসুলের থেকে আয়াত শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় চলতেছেন। তিনি এটা খুব এলান করতেছেন, এই কাফেররা, ইসলামের শত্রুরা, শুনে নাও, 3 বৎসরের ভিতরে রোম বিজয় লাভ করবে, পারস্য পরাজয় হবে। 3 বৎসরের ভিতরে। উবাই বিন খালফ শোনার পরে সে রেগে আসছে এবং বলতেছে, তোমাদের কথা মিথ্যা। আবু বকর, তোমরা মিথ্যাবাদী, কারণ তোমাদের কথা কাজে আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট লাগছে, এই কাফেরের বাচ্চা, মিথ্যাবাদী তুই, আমি নয়, যা তোর সাথে আমার চ্যালেঞ্জ হল। 3 বৎসরের ভিতরে যদি রুমিরা পারস্যের উপরে বিজয় লাভ না করে, তাহলে তোর সাথে আমার সাথে কামার হবে যে তুই আমাকে 10টা ওট দিবি, আর নতুবা আমি যদি হেরে যাই তোকে 10টা ওট দিবি। উবাই বিন খালফ কথাটা শুনে খুব খুশিতে, কারণ তারা দেখতেছে বারবার পারস্য বিজয় লাভ করছে, 10 ওট তো পেয়ে যাব এবং মুসলমানদের পরাজয়। এই কথা শুনে উবাই বিন খালফ বলছে, ঠিক আছে, কথা এটাই থাকলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই কথাটা যখন বলছেন, রাসূল বললেন, আবু বকর, আমি তো 3 বৎসর বলি নাই, কোরআন তো বিদ'i সিনিন বলছে, কোনো বছরকে নির্ধারণ করে নাই। তবে তুমি যাও, উবাই বিন খালফের সাথে তুমি চুক্তিটা নবায়ন করো। কি নবায়ন? বলো 7 বৎসরের ভিতরে তারা পরাজয় বরণ করবে নিশ্চিত, এবং প্রয়োজন বোধে 10 নয় 100 ওটের সাথে তোমাদের সাথে চুক্তি হবে।
রাসূল বলে দিন 100 ওট দিব এবং বলবো সময়টা 3 বছরের পরিবর্তে 7 বছর নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন, যাওয়ার পরে উবাই বিন খালফ মেনে নিছে, ঠিক আছে অসুবিধা নেই, আরো ভালো কথা, তোরা তো পাশ করবি না, তোদের দল সবসময় ফেল করছে, ফেলই করবে, 100 ওট তুই বলতেছিস, আমি রাজি। 100 ওট কথাবার্তা হয়ে গেল। এখন এক রাওয়ায়েতে লেখে যখন হিজরতের সময় আসলো, যেহেতু তার 5 বছর পরে, হিজরতের 5 বছর আগের ঘটনা, 5 বছর পরে আল্লাহ রসুল হিজরত করছে। সাহাবায়ে কেরাম উবাই বিন খালফ এসে বলছে, এই আবু বকরকে আটকাও, আবু বকর তো চলে যাবে, তার সাথে আমার যে একটা চুক্তি হয়েছিল সে চলে যাবে, তাকে এইভাবে ছাড়া যাবে না। আগে আমার চুক্তিটার পরিবর্তে সে যখন দেশ ছেড়ে চলে যাবে, এটার জন্য কোনো কফিল বানিয়ে যাবে, কোনো জিম্মাদার দিয়ে যাবে, তুমি মদিনা চলে যাও, কিন্তু তোমার পরে যখন 7 বছরের সময় যখন পারস্য বিজয়ী লাভ করবে, আমি 100 ওট কাদের থেকে নিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, আমি আমার ছেলে আব্দুর রহমানকে কফিল বানিয়ে দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি এবং হিজরতে আমি চলে যাব। তারা এটা আলোচনা করেছেন, বুঝতেও পারছেন যে আবু বকর থাকবে না। আব্দুর রহমানকে দায়িত্ব দিয়ে গেলেন যে আমি মদিনা শরীফ চলে গেলে যদি আমাদের কথা অনুযায়ী পারস্য বিজয়ী লাভ করে, রুম যদি পরাজয় বরণ করে, তাদের 100টা ওট তাকে দিয়ে দিবা। কথা ফাইনাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের সাথে হিজরত করে চলে গেলেন। হিজরতের সময় থেকে হিজরতের 2য় বর্ষে বদরের যুদ্ধ সংগঠিত, যেটা মক্কার থেকে যাওয়ার পরে মদিনায় সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে উবাই বিন খালফ জাহান্নামে পৌঁছে গেছে। উবাই বিন খালফ হত্যা হয়েছে বদরের যুদ্ধে, ইসলামের বড় দুশমন খতম হয়ে গেল। ঠিক ওই সময়ই রোম আর পারস্য তারা আবার যুদ্ধ বাঁধছে। রোম পারস্য যুদ্ধ করতে করতে কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহ পাকের কথা অনুযায়ী রোম এবার বিজয় লাভ করছে, পারস্য পরাজয় বরণ করেছে। গলেবাতির রোম ফি আদনাল আরদি মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ পাক যেটা বলছেন কোরআনের কথা, তো চুল পরিমাণ বেশ কম হতে পারে না। আমার আল্লাহ আগে পিছিয়ে পরে সব কিছু জেনে বুঝিতে পারেন, যেটার উপরে মুসলমানদের ঈমান আর আকীদা এত বিশ্বাস, সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন। ঠিক যখন দেখলেন যে রুমিরা পরাজয় না করে তারা এবার বিজয় লাভ করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মদিনায়, আব্দুর রহমানকে খবর পাঠাইছে, তোমাকে দায়িত্ব দিয়ে আসছিলাম, রুমিরা পরাজয় বরণ করলে 100 ওটের জিম্মাদারি তোমাকে দেওয়া হয়েছিল। উবাই বিন খালফ যেহেতু মারা গেছে, তার ওয়ারিসদেরকে দিয়ে দেওয়ার কথা। এখন যেহেতু রুম বিজয় লাভ করছে, পারস্য পরাজয় হয়েছে, এখন 100 ওট তারা দিবে। চোর হইল মানুষ ভালো, কাফির হইলেও ওয়াদা নষ্ট করে। ওয়াদা যেটা হয়েছে এই কথা বলতে পারতো যে না, আমার বাবাও মারা গেছে, তোদের সাথে আমাদের সেই চুক্তি নাই, কথা নাই, এটা এটা আমরা উত্থান করলাম না, এটাকে সরাই ফেললাম, এই কথা না। কথা ঠিক, খুব ঠিক আছে। 100 ওট উবাই বিন খালফের সন্তানেরা হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বুঝাই দিলেন। সেই উটগুলি মদিনা শরীফে পাঠিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 ওট আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে সুপর্দ করলেন। আল্লাহ রসুল বলছেন, হাযা
কামারুন হাযা সুহতুন তাসাদ্দাক বিহি। আবু বকর, এটা একটা জুয়ার অন্তর্ভুক্ত, হাযা সুহতুন, এটা খাওয়া ঠিক হবে না, তুমি এই উটগুলি সব সদকা করে দাও। আল্লাহ রসুল সদকা করে দেওয়ার জন্য ঘোষণা দিলেন। আবু বকর সিদ্দিক 100 উট। যেহেতু শরীয়তের মাসালা, যত বেশি সম্পদ হোক না কেন, শরীয়ত যেখানে অনুমোদন দিবে না, তার একটা পয়সাও মুসলমানের জন্য হালাল না। মুসলমান, যেটা আপনারা ভালো করে বুঝেন, দুই পক্ষে যেটা লেনদেনের কথা হবে যে কোনো ব্যাপারে, সেটা শরীয়তে কামার, সেটাকে হারাম বলা হচ্ছে। আমি এই কাজটা করব, আমি হেরে গেলে তোকে এত টাকা দিব, তুই হেরে গেলে এত টাকা দিবি, এটা সমাজে এখন বহু চলছে। মুসলমান নামধারীদের মধ্যে বহু চলছে। আর জুয়া খেলাগুলিতে এইভাবে হয়, যেখানে বাড়ি শেষ হয়ে যায়, সম্পদ শেষ হয়ে যায়, নিজের সব কিছু সর্বহারা হয়ে পথের ভিখারি হয়ে যায় এই জুয়া খেলা। ইন্নামাল খামরু আল মাইসিরু আল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ পাক বলছেন, মদ, জুয়া, কামার, এগুলি সম্পূর্ণ সব কিছু হারাম, এগুলি শয়তানের কাজ। কোরআন নিষেধ করে দিয়েছে। হাদিস শরীফে পাওয়া যায়, যখনও মদ হারাম হয় নাই, মদ যখনও বৈধ ছিল, বুখারীতে রওয়ায়াত আসছে, সকালবেলা ওহুদের ময়দানের সকালবেলায় সাহাবায়ে কেরাম মদ পান করেছেন। এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করে বলতেছেন, তারা দুপুরের পরে তারা শহীদ হয়ে দুনিয়ার থেকে উঠছেন। তার মানিটা ওই সময় মদ হারাম হয় নাই, সাহাবায়ে কেরাম মদ খাইছে, সেটা তখন বৈধ ছিল। এবং এই মদের কারণে তাদের শাহাদতকে আটকে রাখতে পারে নাই। তার মানে হচ্ছে মদ বৈধ জিনিস খেয়েছে তারা, এই জন্য তারা শহীদ হয়ে গেছে। যখন ওই সময়ও মদ যখন জায়েজ ছিল, হাদিসে পাওয়া যাচ্ছে রাহমাতে দো আলম এবং আবু বকরের জীবনে কোনোদিন মদ পান করে নাই। বৈধ জিনিস, কিন্তু এটা যে হারাম হয়ে যাবে এটা তারা জানেন না। কিন্তু তাদের নফস এবং যে অবস্থায় একটা হারাম জিনিসের উপরে নিজের আগ্রহ বাড়া, এটা আল্লাহ রসুলের হয় নাই, আবু বকর সিদ্দিকের হয়। এই জন্য তারা মদ হারাম হওয়ার জমানায়ও খায় নাই, হারাম হওয়ার জমানার থেকে আগেও খায়নি, পরে তো প্রশ্নই আসে না। তো ঠিক এমনিভাবে এই কামার, জুয়া, যেটা রসুল বলছেন, যদিও এটা সম্পর্কে এখনো কোনো নির্দেশ আসে নাই, তো তবুও কেন যেন আমার কাছে এটা অপছন্দ হয়। আবু বকর, তুমি এগুলি সব সদকা করে দাও, গরিবদের মাঝে বিতরণ করো। তারপরে আয়াত নাযিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। জুয়া, মদ, তারপরে এই সমস্ত যত রকমের খারাপই আছে, এগুলি সব হারাম বলে ঘোষণা দেওয়া হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যাপারে মাসালা অনেক কিছু আছে এই কিতাবের মধ্যে। এগুলি নিয়ম হলো, জুয়ার টাকা, এই সমস্ত যে ব্যক্তির থেকে টাকাটা আদায় করা হয়েছে তাকে ফেরত দেওয়া, যদি তার শনাক্ত পাওয়া যায়, তা না হলে গরিবদের মাঝে দিয়ে দেওয়া। কারণ যে কোনো সময় কিছু হারাম জিনিস যেটা একজনের জন্য হালাল নয়, এটা অনেক সময় গরিবদেরকে নাম না বলে দিয়ে দেওয়া, এটা তারা খেতে পারে। তাদের পেটটা অনেক কিছু শক্ত, অনেক কিছু হজম হয়ে যায়। দেখেন না, জাকাতের টাকা গরিবরা খেতে পারে, ধনী খেতে পারে না। তাদের পেটকে আল্লাহ পাক ওরকম করে বানাইছেন, এটার হক তারা। ব্যাংকের টাকা অনেক সময় যাদের সুদের টাকা আছে, সেগুলাকে নিজে খাইতে পারবে না, এগুলি সওয়াবের নিয়ত না করে গরিবদের মধ্যে বিতরণ করে দিবে। অনেক সময় আমাদের দেশে একটা ভুল কথা প্রচলন আছে, সেটা সুদের টাকা দিয়ে মসজিদের পায়খানা প্রস্রাবখানা বানায়, বলে যে এটা যেহেতু খারাপ জিনিস, আমরা সেই পায়খানা প্রস্রাবের মধ্যে সুদের টাকাগুলি দিয়ে বানিয়ে দেই, এটা অসুবিধা নেই, খারাপ টাকা খারাপ টাকার মধ্যে লাগছে, এটা শরীয়তে জায়েজ নেই।
মনে রাখবেন কথাগুলি, এটা জায়েজ নেই। কেন? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, এটা দিয়া পায়খানা প্রস্রাবখানা যেটা বানাইলেন, যেটা ইবাদতের পূর্ব শর্ত হলো তাহারাত, পবিত্রতা, আর এই পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না, ইবাদত হবে না, সেটাকে হারাম টাকা দিয়ে বানাইবেন আর সেখানে আপনি ব্যবহার করে আপনি পবিত্র হবেন, এটা হতে পারে না। এই একটা ভুল কথা আমাদের মাঝে প্রচলন আছে, সেটাকে কখনো আমরা সুযোগ দিব না, গ্রহণও করব না। এটা একমাত্র তার উপযুক্ত পাত্রই হলো নাম প্রকাশ না করে গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে দাও, তারা এটার হকদার। এবং এই সমস্ত হারাম টাকা কাউকে দিয়ে নিজের প্রকাশও করা যাবে না, কারণ যারকে দেওয়া হয়েছে সে মনে মনে চিন্তা করবে যে আমার উপরে কত এহসান করছেন আমার এই হাজী সাহেব। সবসময় তার প্রতি একটা দুর্বলতা মন থাকে, এই জন্য সুযোগে অসুযোগে রাস্তায় হাঁটতেছে, তার হাতের ব্যাগটা টাইনা নেয়, তাকে কত খুব মায়া করে, কারণ অথচ আপনি দিয়েছেন হারাম টাকা। সে জানতো না যে তাকে হারাম টাকাটা দিয়েছেন, আপনি তার উপর এক এহসান করেছেন। এই জন্য শরীয়তের মাসাল হলো নাম প্রকাশ করা যাবে না, গোপনীয়ভাবে চুপ করে কারো মাধ্যমে দিয়ে দাও। তাদের উপকার হোক, তাদেরকে আল্লাহ এগুলি হজম করার মতো শক্তি দিয়েছেন, তোমার জন্য এটা বৈধ নয়, হালাল নয়, এটা পায়খানা প্রস্রাবে লাগানো যাবে না। তো এখন এই সদকাগুলি রাসূল ওই সময় হারাম হওয়ার আগেও, যেহেতু এর থেকে তিনিও মোনাজ্জা পবিত্র ছিলেন, আবু বকরও ছিলেন, বলছে যে এই টাকা, এই অর্থ, এই ওট, এগুলি আমাদের জন্য বৈধ না। তিনি সব সদকা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাটা করলেন, চলে আসলেন, 100 ওট পেল। এখন সাহাবায়ে কিরাম সূরা রুমের মধ্যে ঘটনাটাকে কেন্দ্র করে কোরআনে আয়াত আসলো। এখন সেক্ষেত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করে কাফেরদের এই ঘটনাটা দিয়ে মুসলমানদেরকে খুশি করতেছেন। ব্যাপারটা কি? মুসলমানদের খুশি হওয়ার বিষয়, অথচ দোনোটাই কিন্তু কাফের। একটা মূর্তি পূজারই কাফের, একটা মূর্তি পূজা করে না, এইভাবে কাফের। রুম পারস্য দুইটার মধ্যে তাদের এই হালাত। তো পারস্য দিন দিন করে এখন পরাজয় হচ্ছে রুমের কাছে। পরাজয় হতে 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 সর্বশেষ তাদের যেই প্রধানমন্ত্রী ছিল খসরু পারভেজ, সে তখন মারা গেল। তারপরে তাদের ক্ষমতা, তাদের এলাকা আস্তে আস্তে করে রুমিদের দখলে চলে যাচ্ছে। যেতে যেতে তারা ভালোভাবেই পরাজয় করল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দিলের ভিতরে একটা আকর্ষণ দিলেন, যেহেতু আজকা তারা তোমাদেরকে অনেক সময় তিরস্কার করে, তোমাদের সময় আসতেছে, এমন সময় আসবে যে সময় কাফেররা উভয় পক্ষেই তারা পরাজয় লাভ করবে, তোমাদেরকে আল্লাহ পাক বিজয়ী দিবে। তোমরা এই ঘটনার দিকে একটা সূত্র নিজেরা ধরে রাখো। সাহাবায়ে কেরাম কোরআনের এই অবস্থা দেখে, বদরের যুদ্ধ ঘটে গেল এখানে, আর রুম আর পারস্যের ব্যাপারটা দূরে, সেখানে তারা পরাজয় লাভ করল, কিন্তু ওই বৎসরেই পারস্য পরাজয় লাভ করল। কোরআনের এই কথাটা আলোচনায় আনলাম কেন? বর্তমান প্রেক্ষাপটে সারা দেশ, সারা মানুষের কাছে একটা জিনিস কৌতূহলের মতো আলোচনার বিষয় হলে আসলো বর্তমান ইসরায়েল আর ইরাকের যুদ্ধ, ইরানের যুদ্ধ। এটা এখন সমস্ত মুসলমানদের কাছে একটা কৌতূহলের স্থান, এবং এটা নিয়েই সময় কাটানো হয়, সময় বোঝানো হয়, দেখা হয়। এই আয়াতের সাথে কি সামঞ্জস্য, এটা আপনাদের কাছে বলাই আমার মাকসাদ। তার কারণে সূরা রুমের এই আয়াতগুলি আমি তেলাওয়াত করছি। এখানে আমরা বিভিন্ন রকমের ম্যান্ডেট, বিভিন্ন রকমের মাথা নিয়ে আমরা বসছি। এক একজনের মাথা এক এক থেকে, এক এক দিক থেকে অনেক শ্রেষ্ঠ বুঝে আসে। বলবেন যে ওইখানে তো পারস্য এবং রুম দুইটাই বাতিলপন্থী ছিল,
বাতিলের মধ্যে একটা একটু বেশি বাতিল আর একটা একটু কম বাতিল। পারস্য অগ্নি পূজারক রুম ছিল, তারা মুশরিকের মতো, কাফেরের মতো, তারাও আল্লাহর কিতাব রসুলকে তারা বিশ্বাস করেন। কিন্তু এখন রুমকে বিজয়ী হলে মুসলমানদের খুশি হবে এবং আল্লাহ পাক সূরা রুম কোরআনের মধ্যে নাজিল করে দিলেন, মুসলমানরা খুশি। এটার প্রেক্ষাপটে আমি যতটুকু শুদ্ধ অবস্থায় বর্তমানে বুঝলাম, এই জন্য আমাদেরকে একটু কিছু ইতিহাস বুঝতে হবে। বর্তমান অবস্থায় আমরা যে অবস্থায় আছি, আমার কাছে বিভিন্ন সময় কয়েকজন ফোন দিত যে হুজুর এই মুহূর্তে এই অবস্থায় ইরানের জন্য একটু দোয়া করবেন এবং ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবেন, ইসরায়েলের জন্য বদদোয়া করবেন। তিনি তার মন নিয়ে কথা বলছেন। বর্তমান অবস্থায় পিছনে ব্যাক করতে হয়, পিছনে সময় কম, লম্বা আলোচনা করা যাবে না। পিছনে শিয়া সম্প্রদায়ের উত্থান কোত্থেকে? ইরান, ইরাক, পাকিস্তান, সৌদি আরবে, সারা বিশ্বের মধ্যে শিয়া সম্প্রদায় অনেক মজবুতভাবে আছে। পাকিস্তানেও আছে এবং মদিনা শরীফে আছে, মক্কাতে আছে অল্প। ইরানের সবাই ম্যাক্সিমাম, ইরাকের প্রায় 12 আনা সংখ্যা, তারা শিয়া সম্প্রদায়। শিয়ার উত্থান শুরু হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4 খলিফার মধ্যে 4র্থতম খলিফা এবং তিনি আল্লাহ রসুলের খুব ঘনিষ্ঠ, কাছাকাছি, খুব প্রিয় ভাজন এবং যার সম্পর্কে রসুল অনেক কিছু বলছেন। যারা আলীকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, যারা আলীর সাথে দুশ্মনী রাখে তারা যেন আমার সাথে দুশ্মনী রাখে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি হাদিস। এবং তবুকের যুদ্ধের মধ্যে বিজয়ী লাভ করার পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে অসুস্থ ছিল, চোখ উঠেছে, চোখে ভালো করে দেখছে না। এমন সময় তবুকের যুদ্ধে আল্লাহ রসুল বলছেন আগামীকাল এমন এক লোকের হাতে পতাকা দেওয়া হবে, তার মাধ্যমে আল্লাহ পাক তবুকে বিজয়ী দিবেন। সাহাবায়ে কেরাম খুব কৌতূহল হয়ে তারা অপেক্ষা আছেন যে সেই ব্যক্তি কি, আমরা খুব দেখব সকালবেলা, যার হাতে বিশেষ করে ওই সময় রুম তাদের সাথেই যুদ্ধ চলছে। যে রুমের কথা একটু আগে বলা হলো, তারাও কিন্তু ইসলামের বিপক্ষ হওয়ার পরেও ঘটনাক্রমে আল্লাহ পাক তাদের কথা বর্ণনা করলেন, যেটা একটু আগে আপনারা বুঝতে পারলেন। কিন্তু তারাও আসলে ইসলামের দুশমন। সেই সময় তাবুকের যুদ্ধটা সংগঠিত হয়েছিল রুমিদের সাথে, রুমি যারা নাসারা, তো নাসারাদের সাথে হলো। এবং সেই সময় প্রায় 2 লক্ষের উপরে রুমি সৈন্য আর মুসলমানদের সৈন্য, এক রাওয়াতে রেখে 30,000, আর রাওয়াতে তার থেকে কিছু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন অপেক্ষা করার পরে রুমিরা মুসলমানদের হুমকার দেখে, মুসলমানদের অস্ত্রের ঝনঝনি দেখে তারা পালাতে বাধ্য হয়েছে। এবং সর্বশেষ পরের দিন সকালবেলা রহমতে দো আলম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী কোথায়? বলেন তিনি অসুস্থ, চোখ খুলতে পারে না। রসুল বলছে তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ রসুল তিনি হাত মুছে দিলেন, দোয়া করে দিলেন, চক্ষু ভালো হয়ে গেছে। এটা তো আল্লাহ পাক রাখছেনই সাহাবাদের মাঝে সেই মুজিজা, সেই অলৌকিক ব্যাপার। কিছুতে কিছু হবে, বাস রসুল ফু দিবেন, হাত লাগাই দিবেন, সব ভালো। এটা তো আর অন্যদের মাঝে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে রসুল ঢালটা উঠাই দিলেন, যাও পতাকা নিয়ে তুমি সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুমকারে সাহাবায়ে কেরামদের রদ বদল করে সামনে যখন বাড়তে শুরু করেছে, রুমিরা টিকতে পারে নাই। কিছু তারা হত্যা হয়ে গেছে, আর বাকি সব পশ্চাতে তারা গমন করেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা অনেকের কাছে আছে, বিভিন্ন ইতিহাস এবং
তাদের আসারের মধ্যে এগুলি অনেক কিছু লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তার আগে তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নির্মমভাবে হত্যা হয়েছে। যেই হত্যাটা বড় কঠিনতম, যেগুলি বর্ণনা করা ভিন্ন প্রেক্ষাপট লাগবে, সেখানে বালোয়াই গোত্র, মুনাফিকি গোত্র, তারা যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, তাদের সূত্র ধরে তারাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণ হয়েছে। তবে এর পাশে মুসলমানদের কিছু উল্লেখযোগ্য সাহাবীদেরকেও তারা সম্পৃক্ত করেছে বিভিন্ন ইলজামের মাধ্যমে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার খেলাফতের উপরে বিভিন্ন কথা নিয়ে আইসা যারা উসমানের উপরে কটাক্ষ করে তাদেরকেও একসাথে নিয়েছেন। তার মধ্যে লেখা আছে হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনিও সেখানে অংশগ্রহণ করেছেন, যার কথা একটু আগে আলোচনা হয়েছে। সেগুলি অনেক বড় বেদনাদায়ক কথা। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তার স্ত্রী হযরতে নায়লা, তার আঙ্গুল কেটে গেল, সব কিছু হয়ে গেল। সেখান থেকে পরবর্তী খেলাফতের মসনদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসনদ নিয়ে অনেক কিছু ইখতিলাফ, ভালো ভালো বড় বড় সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক মত দ্বিমত হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কিছু কিছু মানুষ বলছেন তিনি খেলাফতের মসনদে বসবেন, আর অনেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসেছেন। এই সেখান থেকে বিশাল অবস্থা তৈরি হলো। যে বিশাল অবস্থাটা, সেখান থেকে সূত্র তৈরি হলো এই শিয়া। শিয়া মানে দল, শিয়া অর্থ দল, গোত্র, এবং বিশেষ করে শিয়ানে আলী, এরা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। এই ভাগ শুরু হলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে এক দল চলে গেল, অনেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেন। সেখান থেকে রেশারেশি, শত্রুতার জাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক সাহাবায়ে কেরাম, বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কেরাম বায়াত নেওয়ার সময় শর্ত হলো, আমরা বায়াত নিতে পারি আপনার হাতে, শর্ত এগুলো যে আপনি খেলাফতের মসনদে বসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারটা আগে হতো। সেখানে ইতিহাস যে আমরা পাচ্ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিচার তো অবশ্যই হবে, তবে এখন দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, বিভিন্ন মতে মতানৈক্য অবস্থা, বালোয়াই গোত্রদের বিভিন্ন দেশ থেকে তারা আইসা যে শত্রুতার জাল বনছে। এখন এই মুহূর্তে ওসমান গনিদের হত্যার বিচারটা করতে গেলে উল্লেখযোগ্য এমন এমন লোকগুলি শিরুচ্ছেদের আওতায় চলে আসবে, যেটাকে তখন কন্ট্রোল করা অনেক কঠিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপমা পেশ করেছিলেন। একটা ছোট বাচ্চা, সে ঘুমিয়ে আছে, বিষাক্ত সাপ আইসেই বাচ্চাটাকে অ্যাটাক করে তাকে সবল দেওয়ার জন্য এইভাবে ওত পেতে বসে আছে। এখন ঘরওয়ালা লাঠি হাতে নিয়ে বাচ্চাটাকে বাঁচাবে, এখন এই জন্য সে অপেক্ষা করতে আছে। এখন সাপটা মারবে, এখন আঘাত করলে সাপও মরে, বাচ্চাও মরে, এমন অবস্থায় আছে। সে অপেক্ষা করতেছে, আঘাত করো আঘাত করো আঘাত করো, সে বারবার চিৎকার করতেছে। আর আরেকজন সে বলতেছে লাঠি তো আমার হাতে, কিন্তু আমি আঘাত যে করবো, আঘাত করলে যাকে বাঁচাবার জন্য আঘাত করব সেও তো শেষ হয়ে যাবে। যার কারণে একটু অপেক্ষা করা হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন যে খেলাফতের লাঠিটা আমার হাতে, আর খেলাফত এই অঞ্চলে, এই দেশের মধ্যে এটা একটা বাচ্চার মতো,
বালোয়াই গোত্রটা সাপের মতো আক্রমণ করার জন্য তৈরি হয়ে বসে আছে। আমি লাঠিটা নিয়ে আঘাত করার জন্য বসে আছি, কিন্তু এখন আঘাত করতে গেলে খেলাফতও শেষ হয়ে যায় এবং বালোয়াইরও শেষ হয়ে যাবে, তাহলে মহাবিপদ। তখন এই অবস্থায় বিশাল হট্টগোল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে চলে গেল অনেকে। আবার অনেকে যারা তার দলভুক্ত আছেন, তার দলভুক্ত যারা, এদের মধ্যে কিছু ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা হননকারী হত্যাকারীর মধ্যে অনেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা দলের মধ্যে তারা সম্পৃক্ত হয়ে যায়। যেটাকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা সেই জামা, হযরতে নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের আঙ্গুল কাটা, এগুলা নিয়ে মুলকে শামের মধ্যে তখন সেখানে মানুষ বেশি ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক। সর্বশেষ অবস্থায় এখান থেকে কেন্দ্র করে সূত্র তৈরি হতে হতে জঙ্গে সিফিন হলো, জঙ্গে জামাল হলো। জামাল মানে ওট, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের পিঠে উঠা তিনিও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, এই জন্য সেটাকে জঙ্গে জামাল বলা হয়। আর জঙ্গে সিফিনে 10,000-এর উপরে সাহাবী শহীদ হয়ে গেছে। কি কঠিনতম অবস্থাগুলি, এগুলি তাওয়ারিখের মধ্যে, উল্লেখযোগ্য তাওয়ারিখের মধ্যে পড়তে শুরু করলে রাত শেষ হয়ে যায়, তার পড়া শেষ হয় না। এই অবস্থার মধ্যে শিয়ারে আলী, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মধ্যে যারা আসছেন, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাপোর্ট করে যে দলটা তৈরি হয়েছিল তাদেরকে শিয়া বলা হয়। এই শিয়ার থেকে দল আসছে, সেই দলটা, সেই নামটাই এখন সারা বিশ্বে পরিচিত শব্দ শিয়া। তো শিয়া অর্থ বলছিলাম দল। তারা ওই সময় সূত্র তৈরি হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল হিসাবে। পরবর্তীতে এরাই আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, কারণ যেহেতু ওই মোনাফেকের বালোয়াই গোত্রটা এটার ভিতরে যোগ সজাগ করে তারা ভিতরে ঢুকছে, তাদের মাকসাদ কিন্তু খুব খারাপ। আর তাদের মধ্য থেকে যে সম্প্রদায়টা বীর হয়ে গেছে, এদেরকে খারিজি বলা হয়। খারিজি মানে তারা খুরুজ হয়ে গেছে, বের হয়ে গেছে ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে। আর যারা তাদের ভিতরে ইন করেছে, অন্তর্ভুক্ত হয়েছে, তারা হলো শিয়া। এই দুই দলে চলতে চলতে সময়ের ব্যবধানে বেশি দিন তিনি খেলাফত করতে পারেন নাই, অনেক কিছু ঘটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। তাকে দাফন কোথায় করা হলো? দাফন করার মতো সুযোগটুকু ছিল না। সর্বশেষ যেটা ইতিহাস পাওয়া যায়, তাকে কাফন পরাই একটা ওটের পিছনে উঠাই দিয়া ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ পাকের হাওলা করে। হত্যা করেছেন, শহীদ করেছেন, কিন্তু দাফন করার সুযোগ নাই, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলা হয়েছিল। যারা আমরা আজকে জান্নাতুল বকিতে জিয়ারতে গেলে দেখি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা একেবারে পিছনে, জান্নাতুল বাকির ওই পিছনে। তার কারণ জান্নাতুল বকি তখন পরিধি আরো ছোট ছিল, আর সেই জায়গাটা জান্নাতুল বকির বাহিরে ছিল। কোনো রকমভাবে তাকে তখন সেখানে দাফন করেছিলেন। এখন আইসা এটা ভিতরে চলে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দাফন করার ব্যাপারও ঠিক সূত্রটা তাই হয়েছিল। এখন সেখান থেকে আস্তে 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 তাদের এই ষড়যন্ত্রেই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ। তাদের ষড়যন্ত্রের বিষে আইসা কারবালা ঘটনা, এগুলি অনেক লম্বা লম্বা কথা, ইতিহাস গবেষণা করতে এগুলি রাত পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, কথা অনেক অনেক লম্বা। এবং সর্ব অবস্থায় শেষে শিয়াওয়ালাদের আকিদার মধ্যে আইসা শিয়ারা এসনা আশারিয়া 12টা দলে তারা বিভক্ত। এই 12 দলের ভিতরে যারা শিয়ানে আলী, ওনাদের আকিদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার সাথে যথেষ্ট বেমিল।
তারা তাদের মধ্যে একটা সম্প্রদায় বলছে যে জিবরিল আলাইহিস সালাম ভুল করে নবুয়তটা আলীকে না দিয়া নবুয়তটা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিছে, তারা এটা মেনে নিতে পারে না, যেহেতু আলী নবুয়ত প্রাপ্তি এটা জিবরিলের কারসাজি হয়েছে। বলে এই আকীদা পোষণ করেওয়ালা একটা সম্প্রদায় শিয়ার। আকীদারা খুব ছোট, কি বলেন তাই না? জিবরিল কারসাজি করে ভুল করে নবুয়তটা আলীকে না দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। এই আকীদা পোষণ করে তাদের বিভিন্ন কিতাবের মধ্যে, শিয়াদের আকীদা সম্পর্কে অনেক কিতাবের মধ্যে আলোচনা করলে এগুলি পাবেন। তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরে বুঝলাম নবুয়তের প্রশ্নের মধ্যে যে একদল হয়ে গেল ভাগ, এখন খেলাফতের প্রশ্নের মধ্যে আইসা রাসূলের পরে আবু বকর সিদ্দিক খলিফা হবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ আলী হলো রাসূলের আপনজন, মেয়ের জামাতা প্লাস চাচাতো ভাই। তিনি খলিফা হবে না, খলিফা হবে ভিন্ন জায়গার থেকে আরেকজন নিয়ে আইসা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই এক সম্প্রদায় তারা খেলাফতে আবু বকরকে এনকার করলো, অস্বীকার করতেছে, মানতে রাজি না। এখন আরেক দল বলতেছে শিয়াদের মধ্যে যে আকীদা পোষণ করে, বাইতুল্লাহ ঘর যেখানে হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যেখানে, সেখানে ওই জায়গাটা তওয়াফের জায়গা হওয়া দরকার, এবং সেখানে ওইটা তাওয়াফ করা হবে, সেখানে একটা বাইতুল্লাহ ঘর তৈরি করা হবে। এবং হায়দার আলী, তারা আলী হায়দার বলা হয়, আমাদের দেশে এরকম নামও আছে, আলী হায়দার আছে না নাম, আলীকে তারা হায়দার বলা হচ্ছে, তরবারি, আলীর তরবারি। তো সেই হিসাবে তারা এখনো বিভিন্ন জামায়, আমি কয়েকদিন এগুলি দেখতে দেখতে দেখলাম যে তারা হায়দারের নামের উপরে যুদ্ধ শুরু করছে, আছে না? এখন তাদের অবস্থাটা আস্তে 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 আসলো, যেখানে শিয়াদের গোত্রের মধ্যে একবার মাঝখানে আমরা তখন হজে যেতাম প্রত্যেক বৎসরেই, ওই বৎসর ইরানিদের সাথে সমস্যা হওয়ার পরে সৌদি আরব তাদের আসা বন্ধ করে দিয়েছে, ইরানিরা আসতে পারবে না। এবং হজের মৌসুমে রওজা আথারের পাশে রিয়াদুল জান্নার অংশটা বাদ দিয়ে বৃহস্পতিবার রাত্রে সমস্ত ইরানিগুলি যারা থাকে তারা সেখানে জড়াও হয়, এবং তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার কবরকে সামনে নিয়ে সেখানে তারা অত্যন্ত মাতম করতে থাকে, হায় হুসান হায় ফাতেমা করে চিৎকার করে বুক ফাটিয়ে ফেলে, কাঁদতে কাঁদতে চিৎকার করে, মাঝে মধ্যে গিরিল টপকাইয়া তারা ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে, আর্মিরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি দেখেছি সেখানে এইভাবে তাদেরই অবস্থা। তাদের কথা হলো এখানে মূল কারণ যে আলী যেহেতু নবুয়ত হওয়ার উপযুক্ত ছিল, তারপরেও বাদ দিয়া যেখানে খলিফা প্রধান হওয়ার উপযুক্ত ছিল তারই স্ত্রী ফাতেমা, এখন সেটি আমাদের মূল কেন্দ্র, আর ফাতেমার কবর হলো এখানে। তখন তাদেরকে যখন আসা বন্ধ করে দিয়েছিল, তখন তারা ইরাকের মধ্যে একটা বাইতুল্লাহ ঘর বানাইছে। তাদের কথা হলো আমাদেরকে যখন তোমরা ওই মক্কায় যেতে যখন দিলা না, আমরা এখানেই হজ করব, এখানে তওয়াফ করব। তারা সেখানে ওই সময় আমরা বিভিন্ন মিডিয়ার থেকে খবর পেয়ে শুনলাম, তো তখন আমরা বলতেছিলাম ভালো কথা, বাইতুল্লাহ ঘর বাদ দিয়ে তোমরা সেখানে বাইতুল্লাহ বানাইয়া হজ করবা, তো নামাজের সময় কোন দিক ফিরে নামাজটা পড়বা? ওই সময় তোমাদের এটা কি কেবলা বানাইবা, নাকি বাইতুল্লাহর যেটা কেবলা আছে সেটা কি কেবলা বানাইবা? এই তখন কিং কর্তৃপক্ষ এই প্রশ্নের জবাব দিচ্ছে না। এইভাবে আসতে আসতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো খলিফা যারা মানবে না তারা মুসলমানের অন্তর্ভুক্ত না। এখন তাদের আকীদাগুলি কঠিনভাবে, খুব কঠিন কথাগুলি বলতেছি আমি, মানুষের অনেকের দিমাগের মধ্যে খুব হিট করতেছে। এখন এই অবস্থার মধ্যে আস্তে আস্তে আস্তে
তারা নামাজের সময় তাদের একটা চারা থাকে, সেটার মধ্যে বানানো আলী নাম ঘোষিত করে তারা সেজদার সময় কপালের সামনে, আমি আমার পাশে অনেককে দেখেছি, তারা ওইটার মধ্যে কপালটা রেখে সেজদা দেয়। মুজদালিফার মধ্যে হজের সময় আমরা আরাফাত থেকে এসে আরাম করতেছি, হাজী সাহেবদেরকে বললাম যে প্রত্যেকে আরাম করেন, ওযু ইস্তিনজা করেন, আমরা এশা মাগরিব পড়বো এখানে। পরে দেখতেছি যে আজান হচ্ছে, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আজানের মধ্যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম ব্যবহার অনিবার্য করবি। যাই হোক, এইভাবে তাদের এই সমস্ত আকীদাগুলি আস্তে আস্তে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে তাদের যথেষ্ট ব্যামিল। এই ব্যামিল হওয়ার কারণে তারা শিয়া সুন্নি একটা দ্বন্দ্ব চলে আসছে বহু বছর। এখন যেহেতু কাফেরদের এবং বিশেষ করে ইসরায়েলি ইহুদি নাসারাদেরকে খতম করা এটা মাকসাদ সবার মাকসাদ, যেহেতু তারা কিছু বাতিল আকীদাওয়ালা হওয়ার পরেও আমরা এই মুহূর্তে ওই কোরআনের ওই আয়াতের সাথে মুসলমানদের একটা মিল হলো যে আমরা এই মুহূর্তে তাদেরকে পছন্দ করি, এই জন্য আমরা চাই তাদের মাধ্যমে ইসরায়েলি শক্তিটা, আমেরিকার কুফরি শক্তিটাকে যেন পতন করে দাও। এই জন্য আমরা এখন তাদেরকে ভালোবাসি, পছন্দ করি, তা আমাদের মাকসাদ হলো। কিন্তু যেহেতু দুইটার মধ্যে হিসাব মতো ওইটা একটু কম বাতিল, এটা বেশি বাতিল। বুঝে আসতেছে কথা? কারণ আমাদের দেশেও এরকম শিয়া আকীদাওয়ালা কিছু মানুষ আছে। দেখেন না কারবালার সময় মহররমের 10 তারিখে তারা কি করে? তাদের মূল টার্গেটই তো হলো যে মহররম বলতে হলো কারবালা, অথচ মহররম বলতে কারবালা না। মহররমের ঘটনা তো একেবারে দুনিয়া তৈরি হওয়ার আগের থেকে মহররম। সেই মহররমের ঐতিহ্য ঘটনাগুলি হাদিস কোরআনে পাওয়া যাচ্ছে এবং সেখানে এত সওয়াব, এত কিছু, কিন্তু তারা মহররম মনে করতেছে কারবালার ঘটনা 10 তারিখ। এটা তো একটা মহররমের শত শত ঘটনার মধ্যে এটা একটা ঘটনা, আর বহু ঘটনা রয়ে গেছে। এখন শিয়াওয়ালারা তাদের আকীদাগত ব্যাপারগুলি নিয়ে, এটা মুসলমানদের জন্য একটা বড় বিষয়। শুধু আমলের দ্বারা মানুষ নাজাত পাবে না যদি আকীদা সহি না হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী স্বীকার করতে হবে, তারপরে আপনার নামাজ কাজে লাগবে। এবং শুধু নবী নয়, তাকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মানতে হবে। তো শেষ নবী, শ্রেষ্ঠ নবী মাইনা যারা সেজদা দিবে তারা মুসলমান, যারা তাকে না মাইনে এমনি সেজদা দিবে তারা মুসলমান হবে না। এখন আমাদের দেশে, সারা দেশে এখন শিয়াদের অবস্থা, ওনারা পারক্রম শক্তি অর্জন করেছে, কিন্তু আকীদার দিক থেকে তারা এখনো ফিরে আসেন, যার কারণে তারা ওই অবস্থায় আছে, শক্তি অর্জন করতেছেন বিভিন্ন বিভিন্ন অবস্থায়। অনেকগুলি কি বলবো, এগুলি আলোচনা করার সময় আমি ওইদিকে প্রেক্ষাপট টেনে আনতেছি। তালাকে মোতা, নেকায় মোতা, তাদের মধ্যে একটা অংশ আছে বৈধ, মানে কন্ট্রাক্ট বিবাহ। কন্ট্রাক্ট বিবাহ, আপনি কোথায় সফরে গেছেন, যে কোনো জায়গায় গেছেন, 1 সপ্তাহের জন্য আপনি একজনের সাথে বিবাহ করে নিলে আবার ছেড়ে দিবেন, এই তালাকে মোতা, নেকায় মোতা তাদের কাছে বৈধ। এবং তাদের মধ্যে একটা সম্প্রদায় এমন আছে, আপনি বিবাহ শাদী করার পরে আপনার স্ত্রীকে তার ওই বড় হুজুরের কাছে এক রাত রাখতে হবে, তা না হলে আপনার বিবাহ বৈধ হবে না। সেখানে এই জন্য বিভিন্ন রকমের পচা গান্দা কতগুলি আকীদা নিয়ে তারা আছে, যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাসূল বলছেন যে তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না হলে মুসলমান হবে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবাদের আনিত মতবাদের উপরে বিশ্বাস করতে হবে। তো আমার সাহাবাদের মধ্যে সর্বপ্রথম সাহাবী, কোরআন হাদিস ইজমা কিয়াস সকলের একই কথা হলো রাসূলের পরের স্থানটা আবু বকর সিদ্দিক। আর তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিতে কোনো দ্বিধাবোধ করে না, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং
নবুয়তের অংশটা ভাগ করলো ইত্যাদি অবস্থা। তো আলীকে যারা নবী আপনার খলিফা স্বীকার না করবে, তারা রসুলকেও স্বীকার করব না। এই জন্য এই তাদের সাথে আমাদের এই ব্যাপারগুলি আমরা এই বর্তমান অবস্থায় আমরা চাই যে আল্লাহ পাকের ওই মুসলমানদের ওই আকাঙ্ক্ষার প্রতি যেমনটা ছিল যে রুমরা পারস্যের উপরে তারা বিজয়ী লাভ করুক, আমরাও চাচ্ছি এই মুহূর্তে এই ইসরায়েলি শক্তিকে, ইহুদিবাদকে খতম করার জন্য তাদেরকে যে শক্তি দিয়েছেন, শক্তি যেন আল্লাহ আরো বাড়াই দেয় এবং তাদের মাধ্যমে যেন ওদেরকে প্রতিহত করা যায়। কারণ এতদিন হামাস যারা করতেছিল তাদের এত শক্তি ছিল না, তারা ইসরায়েলের উপরে কিছুই করতে পারে নাই। এই বর্তমান অবস্থায় কিছু ক্ষতি শুরু হচ্ছে এবং আমরা দেখতেছি পাশে এসে আরেক বড় ইহুদি আইসা তাদের সাথে যোগ সজাগ হলো। আর এদিক থেকে আমরা শুনতে পাচ্ছি চীন এবং আপনার রাশিয়া তাদেরকে সাপোর্ট করার জন্য আগে আসতেছে। আসুক, আসার পরে ইহুদিবাদ যেন খতম হয়ে যায়। আমরা এই আশা নিয়ে এই জন্য গলিবাতির রুম ফি আদনাল আরদে মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম দুইটা কাফের হওয়ার পরও একটা দলকে সাপোর্ট করেছেন, পছন্দ করেছেন, তাদের জন্য আল্লাহ পাক রাস্তাও খুলে দিলেন, রাসূল দোয়া করেছেন। আমরা সেই রাস্তার উপরে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই আলোচনাগুলি শুনে আমাদের আকীদা বিশ্বাসকে অর্জন করার তৌফিক দান করেন।